হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন চাকরির খবর। সাথে আছি আমি মোহাম্মদ আরিফ বিল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে যারা যোগদান করবেন, আজকে 25 তারিখ, আজকে আবেদন করার শুরুর তারিখ। তো আপনারা যারা যারা কিভাবে করবেন তা দেখানো হলো। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে এসে প্রথমে একটা নতুন মেসেজ ক্রিয়েট করতে হবে 1622 নম্বরে। তো অবশ্যই একটি টেলিটক সিম, প্রিপেড সিম হতে হবে, নাহলে কিন্তু হবে না। তো MODC স্পেস, তারপর আপনার শিক্ষা বোর্ডের আহ, নাম, প্রথম 3টা অক্ষর দিতে হবে, তারপর আবার স্পেস দিতে হবে, তারপর আপনার রোল নাম্বার দিতে হবে, তারপর আবার স্পেস দিবেন। তারপর আপনার পাস সন দিবেন, কত সালে আপনি পরীক্ষা দিছেন সেই সনটা দিবেন। তারপর আপনার স্পেস দিবেন, তারপর আপনি আবার আপনার জেলার যে কোড নাম্বার আছে কোড নাম্বারটা দেবেন। তো আমি কোড নাম্বারের একটা ছক দিয়ে দিচ্ছি, আপনার জেলার কোড নাম্বারটি আপনি খুঁজে নেবেন এবং আপনি কোন থ্রেডে আপনি আবেদন করতে চান সেই থ্রেডটা লিখতে হবে। আমি সিএলকে দিলাম, সিএলকেতে দিয়ে দিচ্ছি। এখন আমরা সেন্ড করে দিব। কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ আসবে, ফিরতি মেসেজ আসবে, অপেক্ষা করব। চলে আসছে মেসেজটি। তো আমরা দেখতে পাচ্ছি মেসেজে প্রথমে আপনার নাম চলে আসছে এবং কয় টাকা কাটা হবে, 300 টাকা কাটা হবে, সেই একটা অ্যামাউন্ট আসছে এবং একটা পিন নাম্বার আসছে এবং আপনার ডিস্ট্রিক্টটা চলে আসছে। তো আমরা আবার MODC লিখব, তারপর লিখব। লেখার পর তারপর আমরা ওই যে মেসেজে যে একটা পিন নাম্বার আসছিল ওই পিন নাম্বারটা দেব। তবে প্রত্যেকটা ইসের আগে স্পেস দিতে হবে। আমরা পিন নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা পিন নাম্বারটা দেওয়ার পরে তারপর আমরা এখন ফোন নাম্বারটা দিব, যে নাম্বারে আমরা মেসেজ পেতে চাই এবং যে নাম্বারে দিয়ে আমাদেরকে ঠিকানা দেওয়া হবে সেই নাম্বারটা দিয়ে দেব। নাম্বারটা দিয়ে তারপর একটু যাচাই করব, যাচাই করে আমরা নাম্বারটি সেন্ড করে দেব। একটা ফিরতি মেসেজ পাবো, সেখানে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। তো চলে আসছে। এখন আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট দিয়ে লগ ইন করবো। তো বন্ধুগণ, তারপর আপনারা একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন MODC.teletalk.com.bd, এন্টার দিবেন। এন্টার দিলে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ক্লিক অ্যাপ্লাইতে চাপ দিবেন। এখান থেকে অবশ্যই মেল, কারণ এমওডিসিতে শুধু মেলটাই দিতে পারে, ফিমেল কোনো আবেদন করতে পারে না। এখানে আপনারা আপনার যে মেসেজে যে ইউজার আইডিটা পাইছেন ওইটাকে দিবেন, ইউজার আইডিটা দিবেন। আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো আমরা প্রথম পেজে চলে আসছি। এখানে আপনার নাম অটোমেটিক দেওয়া আসবে। এখানে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে হবে, বার্থডে সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। আমি আমার বার্থডে সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আমার বার্থডে সার্টিফিকেটের নাম্বার দিচ্ছি। যদি আপনাদের এনআইডি কার্ড নাম্বার থাকে তাহলে এনআইডি কার্ড দিব, যদি না দিলে সমস্যা নাই। তো এখানে আপনার ফাদার্স নেম চলে আসবে অটোমেটিক। তো এখানে ফাদার্স স্ট্যাটাস, যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভ, আর যদি মৃত থাকে তাহলে ডেট, আর যদি বিদেশে থাকে তাহলে প্রবাসী। প্রবাসী হলে তাদের এনআইডি নাম্বার, তারপর পাসপোর্ট নাম্বার দেওয়া লাগে। তো আমার বাবা জীবিত আছে, অ্যালাইভ দিচ্ছি এবং তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর মাদার্স নেম চলে আসবে অটোমেটিক। এখানে মাদার্স স্ট্যাটাস, মাদার্স যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভ দেবেন আগের মতোই। তো এখানে মাদার্স সেট এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপর রিলিজিয়ন থাকবে, এখানে আপনাকে যে ধর্ম সে ধর্ম সিলেক্ট করতে হবে। আমি ইসলাম। তো এখানে আপনার হাইট দিতে হবে 5 ফিট, আপনি কত লম্বা সেটা দিতে হবে, 5 ফিট কত ইঞ্চি। এখানে আমি 5 ফিট 8.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং আপনার ওয়েট দিতে হবে কেজি, 62 কেজি, 500 গ্রাম দিয়ে 600 গ্রাম দিয়ে দিলাম। এখানে আপনার খুলনার অটোমেটিক করা লাগবে, মানে অটোমেটিক সিলেক্ট থাকবে। এখানে আপনার থানা, উপজেলা সিলেক্ট করতে হবে। আমি উপজেলা সিলেক্ট করে দিলাম এবং আপনার পোস্ট অফিসের কোড নাম্বার দিতে হবে, আপনার ভিলেজ বা রোড নাম্বার দিতে হবে। এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এখানে আপনার হাউস নাম্বার যদি থাকে তাহলে দিবেন, এটা অপশনাল। তো তারপরে এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যেমন আপনার কি কোনো কখনো ফৌজদারি মামলা হয়েছে কিনা, অবশ্যই না থাকতে হবে
এবং আপনি ইতিপূর্বে কোনো সরকারি অথবা অথবা মালিকানা প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা না দিতে হবে। আপনি কখনো হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসযন্ত্রের রোগ ইত্যাদি আক্রান্ত হয়েছেন কিনা অবশ্যই না থাকবে। এবং আপনি ইতিপূর্বে সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এটা অবশ্যই না দিতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি, আপনার যে রেজাল্ট এবং সেটা চলে আসবে, রোল নাম্বার চলে আসবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন যদি এসএসসির বেশি থাকে, এইচএসসি থাকে, তাহলে এখানে আপনার গ্রুপ দিতে হবে, বোর্ড দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, রোল নাম্বার, জিপিএ দিতে হবে। আর যদি না থাকে তাহলে কিছু দেওয়া লাগবে না। এখানে লেখা আছে কিছু প্রশ্ন আছে, যেমন সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া ও দালাল সম্পৃক্ত হওয়ার দণ্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষা কিংবা ভর্তির পরীক্ষার পরে এ বিষয়ে জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা করা হবে। ভবিষ্যতেও পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দণ্ডসহ বহিষ্কার করা হয়। এ বিষয়ে আপনি কি অবগত? অবশ্যই হ্যাঁ, ইয়েস দিতে হবে। হ্যাঁ, আমি জানি। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে ভর্তিচ্যুক প্রার্থীকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি বা দালাল চক্র কম্পিউটারের দোকান কিংবা অন্য কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখায়। এক্ষেত্রে তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের আশ্বাসের মাধ্যমে মৌখিক, লিখিত ও চুক্তি অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের চেষ্টারত থাকে। এ জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি বা দালাল সম্পৃক্ততা প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে। বিষয়ে আপনি কি অবগত? ইয়েস। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। এ বিষয়ে আপনি কি একমত? অবশ্যই ইয়েস দিতে হবে। এখানে আপনাকে 300:300 পিক্সেলের একটা ছবি দিতে হবে। তো একটা ছবি দিতে হবে। আগে আমরা একটা 300:300 একটা পিক্সেলের ছবি বানাইনি। তো এখানে আমার এটা একটা পাসপোর্ট সাইজের ছবি। তো এটাকে যদি 300:300 বানাইতে হয় তাহলে প্রথমে ক্রপ করতে হবে। ক্রপে গিয়ে স্কোয়ার শেপটা নিতে হবে, এক্স স্কোয়ার নিয়ে এটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে সেভ এ কপি, নাম কি দেওয়া যায়, কে দিলাম, সেভ করে দিলাম। এবার এটাকে 300:300 বানাতে হবে। কে কই, এই যে ছবিটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা নিলাম, নিয়ে এখানে আমরা 3 ডটে যাব এবং রিসাইজ ইমেজে যাব। এখানে গিয়ে 300 লিখব। 300 লিখব এবং ছবির কোয়ালিটি একটু বাড়াই দেব এখানে আমরা। তারপর এখানে সেভ দেব। সেভ দিয়ে এখানে কে এখানে 2 দিয়ে দেব। সেভ। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখানে সিলেক্টে যাব, যেখানে ছবিটা রাখছিলাম সেখানে যাব। কে2 এটা হ্যাঁ নিয়ে নিল। এখানে ফটোটা চলে আসলো। এখানে আবার লেখা আছে সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফর্মে প্রদানকৃত তথ্যে সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত হয়ে নিন। সাবমিট করার পর আবেদন ফর্মের তথ্য কোনোভাবেই পরিবর্তন বা পরিমার্জিত করা যাবে না। অবশ্যই আপনারা যা যা তথ্য দিয়েছেন সেটা দেখে নেবেন। যদি ভুল হয় পরে কিন্তু আর সংশোধন করতে পারবেন না। তো তারপর আপনাদের যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট করে দেবেন। এখানে সাবমিট করে দিলে এখানে এরকম একটা আসবে। এখান থেকে আপনারা এখানে উপরে চাপ দিয়ে ডাউনলোড এখানে উপরে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।